তারপরে আল্লাহ রসুল বলছেন আমি জান্নাত জাহান্নাম দেখে আসলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে মেরাজের আগে রসুলুল্লাহর বয়ান ছিল, আল্লাহ বলছেন জিব্রাইলের কাছে, জিব্রাইল বলছেন রসুলের কাছে। আর মেরাজে আল্লাহ রসুল সরাসরি আল্লাহ রসুলুল্লাহকে কিছু জিনিস দেখাইছেন, আল্লাহর কিছু কুদরত দেখাইছেন। কি জন্য দেখাইছেন? কারণ আল্লাহ রসুল যেন সচক্ষে দেখে যে তার উম্মতদেরকে বলতে পারে। এজন্য মেরাজের এই অনুষ্ঠান কিন্তু হালকা করে দেখার কোনো সুযোগ নাই। আপনার আমার কাছে গুরুত্ব কম মনে হতে পারে, কারণ কম মনে হওয়ার পেছনে কারণ হলো এটা ইসলামের দুর্বলতা না, এটা মেরাজের কোনো দুর্বলতা না, এটা হলো আপনার আমার ইমানের দুর্বলতা। কি বলেন, ঠিক কিনা? আমরা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অংশই আমরা গুরুত্ব দিতে পারি না, আমাদের কাছে হালকা মনে হয়। কারণ হলো আমাদের দিলের মধ্যে দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, রসুল সম্পর্কে আমাদের ধারণার জ্ঞানের অনেক অভাব আছে এবং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের আমাদের অনেক ঘাটতি আছে। এই জন্য আমাদের কাছে কি মনে হয়, দুনিয়ার এই জীবনের অনেক ধর্মীয় কার্যক্রমই, সামাজিক কার্যক্রম আমরা মনে করি যে গতানুগতিক, এটা একটা প্রথা, একটা রসম, সবাই করে এই জন্য আমরাও করি, এরকম না। ইসলাম কিন্তু প্রথাগত কোনো ধর্ম নয়, ইসলাম আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা জীবন ব্যবস্থা। সম্মানিত হাজিরিন, ওলামায়ে কেরামের মজলিসে কেন বসলেন, বসলে লাভ কি? আমরা যে যারা বসি, শুনি, বসে থাকলে লাভটা কি? লাভ হলো হাদিসে পাকে নবী বলেন বৃষ্টি না হলে জমিন শুকায় যায়। কি হয়? জমিন শুকায় যায়। এমন শুকানো শুকায় জমিন ফেটে যায়। আর জমিনের অবস্থা এমন হয় জমিন মুর্দা হয়ে যায়। মুর্দা মানে যেই জমিনে বীজ দিলে জ্বালায় না। বীজ দিলে কি হয় না? আপনি গম বললেন, গম কবর হয়ে গেছে, ও আর চেতন না, হইল না, জ্বালাইল না। আপনি ধান দিলেন, জ্বালাইল না। মসুরি দিলেন, জ্বালাইল। অর্থাৎ যে কোনো বীজ দেওয়ার পরে জমিন জ্বালানোর ক্ষমতা যদি তার মধ্যে না থাকে, উর্বর যদি না থাকে, তাহলে বুঝতে হবে ওই জমিনটা হলো কি? মুর্দা। ওই জমিন থেকে কিছু কি হয় না, কোনো আশা করা যায় না, কোনো ফসল হয় না। তাই আমাদের এই জমিন, সাধারণ এই মাটি, আবার যদি আল্লাহ রহমতের বৃষ্টি হয় তখন এই জমিনটা কি হয়? ফসল হয় কি হয় না? ফসল হয়ে যায়। মানুষের এই দেহের মধ্যে একটা জমিন আছে। দেহের মধ্যে কি আছে? একটা জমিন আছে। ওই জমিনের নাম কি জানি তো সবাই? আমরা অনেকে আছে জানিও না হয়তো যে এই জমিনটার নাম কি। এই জমিনটার নাম হলো, আরবিতে বলে কলব। রসুলুল্লাহ বলেছেন এই জমিনটার নাম হলো কি? আলা ওয়াহিয়াল কলব। এই জমিনটার নাম হলো কলব। কলবটা কি? যেখানে মানুষের ভালো মন্দ যে কোনো জিনিস কি হয়? উৎপত্তি হয়। ওই জমিনের ভিতরে যদি আবাদ যদি আপনি করেন তাহলে জমিনে ভালো ফসল হবে, আর যদি আপনি আবাদ না করেন সে জমিনে আগাছা হবে। কি বলেন? ভালো জিনিস জন্মাইতে হলে পরিশ্রম করা লাগে। ভালো জিনিস জন্মাইতে হলে, ভালো ফসল জন্মাইতে হলে কি করা লাগে? পরিশ্রম করা লাগে। আর যদি পরিশ্রম না করেন, আগাছা জন্মানোর জন্য কোনো পরিশ্রম লাগে না, পরিশ্রম ছাড়াই হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? পরিশ্রম করতে হয় না, মেহনত করা লাগে না। সম্মানিত উপস্থিতি, জমিনে যেমন পানি বর্ষণ করার পরে জমিন ফসল ফলানোর মতো শক্তিশালী হয়, জিন্দা হয়, ওলামায়ে কেরামের মজলিসে বসলে, বারবার বসলে মুর্দা দিল জিন্দা হয়। কি হয়? মুর্দা দিল
সব মানুষ ভালো কাজ করতে পারে না, সব মানুষ কোরআনের কাছে যাইতে পারে না। একই মানুষ একই বাজারে ব্যবসা করে, একজন বন্ধ করে মসজিদে আসে, আরেকজন আসতেছে না। আপনার সাথে কি তার শক্তি কম আছে, টাকা কম আছে? কোনো কিছুই কম নাই, সব ঠিকই আছে, কিন্তু সে কিন্তু আসতে পারতেছে না। এটা আসতে পারতেছে না কি শক্তির কারণে? কথা বলেন, কিসের কারণে? শক্তির কারণে না, না, তার এই যে জমিনটা কি দুর্বল, তার ঈমান দুর্বল। ঈমান দুর্বল হওয়ার কারণে ভালো কাজ করার মতো চিন্তা চেতনা ফিকির তার দিলের ভিতরে পয়দা হচ্ছে না। আর যেই দিলের ভিতরে ভালো কাজ করার জন্য চিন্তা ফিকির না হয়, মনে করতে হবে ওই দিলটা হলো কি মুর্দা, ওই দিলটা কি। আর এই অবস্থায় যদি কারো মৃত্যু হয়, মুর্দা দিল ঈমান আলা দিন না, মুর্দা দিল ঈমান আলা দিন না, ওই দিল ঈমান ছাড়া বেঈমান হয়ে কবরে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুতরাং সম্মানিত এলাকাবাসী, বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, মাগরিবের পরে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমাদের ইশার পরেও আমি তো মূল আলোচক না, আমাদের মূল আলোচক উপস্থিত হয়েছেন ইশার আগেই। অল্প সময়ের মধ্যেই আমাদের প্রধান আকর্ষণ মাওলানা মাহবুবুল হক আব্বাসী হুজুর আমাদের মাঝে উপস্থিত হবেন। আপনাদের কাছে বিনয়ের সাথে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি মসজিদের পক্ষ থেকে আপনাদের কাছে নিবেদন জানাই, ব্যবসা বাণিজ্য একটু সময়টা বের করেন। একটু আজ হয়তো প্রত্যেক দিন যদি 9টায় বন্ধ করেন, আজ আধা ঘন্টা আগেই করেন। আধা ঘন্টা আগে দোকান বন্ধ করলে আপনার বিশাল ক্ষতি হবে না। আপনি খেয়াল করবেন, আমার রসুলের জীবনের একটা অংশ শুনব। রসুল হলেন রহমত, রসুল হলেন বরকত, রসুল হলেন আমাদের জীবনের সব কিছু। সুতরাং তার জীবনের আলোচনা যদি আমি একটু দুনিয়ার এই সময় যদি একটু দিল থেকে মহব্বত সরায়া রসুলের মহব্বতে যদি আসি, তাহলে আমাদের জীবনটা কি হবে? ধন্য হবে। আমাদের দিলটা আলোকিত হবে, মুর্দা দিল জিন্দা হবে। সম্মানিত উপস্থিতি, কোরআনের আলোচনা হলো আগে নিজে বাঁচো, তারপর পরিবারকে বাঁচাও। আগে কারে বাঁচাও? কোরআন বলতেছে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে, তারপর পরিবারকে বাঁচাও। তাহলে আগে বাঁচানোর কথা কাকে বলছে? আমরা কিন্তু নিজের বাঁচার চিন্তা করি না, আমরা হলো পরিবারের বাঁচানোর চিন্তা করি। কি বলেন, ঠিক কি না? একটা লোক সকাল 8টা থেকে 12টা পর্যন্ত ডিউটি করতেছে, এটাকে নিজে বাঁচার জন্য না পরিবারকে বাঁচানোর জন্য? কাকে বাঁচানোর জন্য? পরিবারকে বাঁচানোর জন্য। অক্লান্ত পরিশ্রম, যেই পরিশ্রম অনেকে কল্পনাও করতে পারে না। সম্মানিত আমার ভাইয়েরা, এই যে পরিশ্রম করতেছি কাকে বাঁচানোর জন্য? স্ত্রী, সন্তান, পরিবার পরিজনকে বাঁচানোর জন্য। আর পরিবার পরিজনকে বাঁচানোর জন্য আমরা কি করতেছি? আমার নিজের জীবন শেষ করে পরিবারকে বাঁচাইতেছি। আল্লাহ বলতেছে নিজে বাঁচো, তারপরে পরিবারকে তুমি বাঁচাও। আমি পরিবারকে বাঁচানোর জন্য আমি হারাম পন্থায় উপার্জন করতেছি। এরকম লোকজন তার আমাদের দেশে নাই। কি বলে? পরিবারকে বাঁচানোর জন্য, ছেলেকে সুখ দেওয়ার জন্য, মেয়েকে সুখ দেওয়ার জন্য, স্ত্রীকে সুখ দেওয়ার জন্য, বাড়িঘর ওদের সুখ শান্তিতে রাখার জন্য আমরা কি করতেছি? নিজেদের জিন্দেগি শেষ করে দিচ্ছি। বাস্তব অবস্থা এমন কিনা? বাস্তব অবস্থা এমন না যে আমরা হালাল না হারাম পন্থায়, অবৈধ পন্থায় মিথ্যা বলে, ধোঁকা দিয়ে, প্রতারণা করে, মানুষ ঠগায়া আমি টাকা ইনকাম করে আমার পরিবারকে বাঁচাবো নিজেকে ধ্বংস করে, এটা পাগলামি ছাড়া আর কিছুই আশা করা যায় না। কি বলেন, ঠিক কি না? এই ধরনের পাগলামির জীবন আমাদের কারো হয়তো 30, 40, 50, 60, 70 বছর এই পাগলামির মধ্যেই কেটে গেছে। এখন একটু হুঁশ হওয়ার দরকার কিনা? কি বলেন? মৃত্যুর পরে
আমার আপন কেউ হবে না। হবে কি? আল্লাহ রসুল বলেন ফাহুয়া তারিকুন ওয়া জাহিবুন, সব তোমাকে ছেড়ে দিবে, সবাই ছেড়ে চলে যাবে, কেউ তোমার সঙ্গের সাথী হবে না, কেউ হবে না। হবে কি ভাই? যখন আমরা মারা যাব, মারা যাওয়ার সাথে দেখা যাবে দুনিয়ার মানুষ, বন্ধু বান্ধব যারা আমাকে না দেখলে থাকতে পারে না, কিন্তু আমি আর আপনি যদি মারা যাই, মারা যাওয়ার পরে হঠাৎ করে দেখা যাবে, খবর যাবে, এক নজর দেখার জন্য আসবে। দেখার পরে দ্বিতীয় কথা হবে মাটি তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। ঘড়ি দেখবে, কেন তাড়াতাড়ি দাও? ব্যবসা ফেলা রেখে আইছি, দোকানে শাটার নামাই নাই, এত বন্ধু যার ছাড়া আপনার চলে না, সেই বন্ধু যা বলবে তাড়াতাড়ি কবরের ব্যবস্থা করো। দোকান ফেলা রেখে আইছি, বাড়ি ফেলা রেখে আসছি, ঢাকা থেকে আসছি, ফরিদপুর থেকে আসছি, পাবনা থেকে আসছি, রাজশাহী থেকে আসছি, অমুক জায়গা থেকে আসছি, আত্মীয় স্বজন বলবে তাড়াতাড়ি কবরের ব্যবস্থা করো, জানাজা দিয়ে চলে যাব। এরকম অবস্থা হয় কি হয় না? এটা কিন্তু বাস্তব অবস্থা। এরপরে কি? জানাজার পরে দেখেন মানুষ দিনে দিনে কত ধর্ম সম্পর্কে অজ্ঞতার দিকে চলে যাচ্ছে। এরপরেই বলবে যেহেতু দূর দূরান্ত থেকে আইসে চলে যাবে, কালকে একটা খাওয়া দাওয়ার আয়োজন করো। কালকে কি করো? যেহেতু শালা আইছে, সুমন্দি আইছে, খালা আইছে, মামা আছে, ফুফু আছে, এ আইছে, অমুক আইছে, সবাই যেহেতু চলেই যাবে না, সুতরাং একদিন পরেই বাড়িতে কি করো? বাজার থেকে খাসির গোস্ত নিয়ে আসো, গরুর গোস্ত নিয়ে আসো, নালি মুরগি নিয়ে আসো, সুন্দর করে রান্না করো, একটা খাওয়া দাওয়ার আয়োজন করো, আর হুজুরের দাওয়াত দাও। হুজুরের দাওয়াত দিয়ে হুজুর দোয়া করে চলে যাক, আমরা খায়া দাওয়া বাড়ি চলে যাই। হয় কি হয় না এরকম? কিন্তু মানুষ মারা গেলে কয়দিন শোক? কয়দিন? আপনার আমার যদি আপনজন মারা যায়, বাবা মারা গেল, ভাই মারা গেল, মা মারা গেল, আত্মীয় স্বজন মারা গেলে কয়দিন শোক? 3 দিন শোক। শোক মানে কি? রাজবাড়ি বাজারের গরু গোস্ত এনে খাওয়া লাগবে, খাসির গোস্ত রান্না করা লাগবে একদিন পরেই। এটা হলো শোক। আমাদের অবস্থা এমনই। 3 দিন শোক পালন করবে। কয়দিন? 3 দিন শোক পালন করবে। কেমন শোক? তারা মর্মাহত, ব্যথিত, আহত, শোকাহত পরিবার। বাবা চলে গেছে, মা চলে গেছে, বড় ভাই চলে গেছে, বোন চলে গেছে, ভাবি চলে গেছে, ছেলে চলে গেছে, মেয়ে চলে গেছে। এই যে মর্মাহত হৃদয়, যে কঠিন মনগুলো, তারা খুব শোকাহত। তাদের বাড়িতে রান্নাবাড়ি হবে না, আশেপাশের মানুষগুলো তাদেরকে কি করবে? খিচুড়ি খাওয়াবে, খালি ভালো কিছু খাওয়াবে না, কয় খিচুড়ি খাওয়াবে। আমার ভাইরা, আশেপাশের মানুষগুলো তাদেরকে একটা খানার ব্যবস্থা করবে। হ্যাঁ হ্যাঁ, সেদিন থেকে 3 দিন হবে কি শোক। এই ভিতরে উচিত হলো আমাদেরকে তাদেরকে, তারা যেন না খেয়ে থাকে, না খেয়ে তারা যেন না খেয়ে না থাকে, তারা যেন শোকের ভিতরেও তো মানুষ, তো কিছু মানুষের খাবার প্রয়োজন। হয়তো তার খাবার মুখে যাবে না, তার তো ব্যথা, সন্তান হারা ব্যথা, মা হারা ব্যথা, বাবা হারা ব্যথা, খাইতে চাবে না, তারপরে কিছু খাওয়ায় যেন তার শরীরটা কি থাকে, একটু ভালো থাকে, একটু সুস্থ থাকে। 3 দিন এইভাবে থাকবে। কিন্তু আমাদের কাছে, আমার কাছে বহু মাসলা এরকম জাহেল মানুষ আছে রাজবাড়ি। এরকম বহু জাহেলের জন্ম রাজবাড়ি হয়েছে। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, সবই করতেছে, এই মসজিদেই নামাজ পড়ে। এই জাহেলরাই প্রশ্ন করে, হুজুর আত্মীয় স্বজন চলে যাবে, সুতরাং দেরি করা যাবে না, কালি ব্যবস্থা করা লাগবে। এটা কোনো ইমানদারের প্রশ্ন হতে পারে না। যেই বাড়ির থেকে একজন মানুষ চলে গেল, বাড়ির অভিভাবক, যিনি সব ছিল, যার কত স্মৃতি সব রয়েছে, 3 দিন না যাইতেই, বেলা ডুবতে ডুবতে, পরের দিন সূর্য ওঠার পরেই মনে হয় না যে এই বাড়িতে কোনো মানুষ মারা গেছে।
বরঞ্চ কি হলো, ওরে আল্লাহ, বিয়েতে আর কি সাজা সাজে মহিলারা, এর চেয়ে বেশি সাজা সাজে। ঠোঁটে ঠোঁট পালিশ লাগাইয়া একেবারে সাজে গেছে খাবে রাইছে ওই বাড়ি। এলো মুসলমানদের সামাজিক চিত্র। এটা কেন? কারণ কি? কারণ হলো ওলামায়ে কেরামের মজলিসে এরা বসে না, আর ওলামায়ে কেরাম যা বলে এটা তারা খাইতে চায় না, তাদের দিলে ঢোকে না, তারা নিতে চায় না। এটা কেমন? মাঠে বৃষ্টি হয়েছে, একই মাঠ একই জমিন, বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে দেখবেন কৃষকরা মাঠে ফসল দেয়, বীজ বুনে দেয়, দেওয়ার পরে এক ক্ষেতে দেখবেন খুব ভালো ফসল হয়, আর একটা ক্ষেত হয় না। কি হয় না এরকম? এক ক্ষেতে একেবারে খুব এমন সুজলা সফলা, এত দামি, এত চমৎকার, এত ফসল হয়েছে, কৃষক আশাই করে নাই। বৃষ্টি হওয়ার পরে এত ফসল হয়েছে, কিন্তু পাশে আর একটা জমিনতে কি হয় নাই, কোনো ফসলই হয় নাই, আরও ফসল পুড়িয়ে গেছে। দেখতে না বাস্তব অবস্থা। আমরা তো কৃষক মানুষ নাকি, না ভদ্র মানুষ, সবাই একেবারে ডিগ্রি পাস করে আছে। ডিগ্রি পাস করলেও আমরা ওই গ্রাম্য মানুষ, আমরা ওই বাঙালি মানুষ, আমরা মাঠে ঘাটে চষে চড়ার মানুষই। কি বলেন, ঠিক কিনা? কারণ এদেশের মানুষের সব জায়গায় সমস্যা। একজন মানুষ যদি কৃষিকাজ করে খায়, আমরা শহরের কিছু দামি মানুষ তাদের কি করি? অবহেলা করি, ঘৃণা করি, অপছন্দ করি। যে অপছন্দ করে, ঘৃণা করে, এই চিন্তা চেতনা, এ লোকটা নিঃসন্দেহে একটা গুনার কাজ করলো। কিসের কাজ করলো? কারণ নবী বলছে, যারা নিজে হাতে কামাই করে খায়, এদের চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে আর নাই। তুমি তো 10টা পর্যন্ত ঠান্ডায় বেরো হও নাই, আর তে সূর্য ওঠার আগে ঠান্ডার ভিতরে মাথায় গামছা বেঁধে মাঠে চলে গেছে। কি বলেন? মাঠে চলে গেছে। এই কুয়াশা, এর ভিতরে কত কষ্ট করে পরিশ্রম করে এরপরে ফসল জন্মায়া সেই ফসল নিয়ে আসছে বাজারে। পায়ে হয়তো স্যান্ডেল নাই, কেদা জড়া গেছে, কিন্তু চিত্রটা যে কেমন, কোথায় থেকে আসলো, কি পাড়ি দিয়ে আসলো, কত কষ্ট করে আসলো, এই ব্যাপারে ওই সাহেবের কোনো কি নাই, ওই সাহেবের কোনো নাই, জ্ঞান নাই। কি বলেন, ঠিক কি না? বাস্তব জ্ঞান নাই। মাঠের জ্ঞান ভিন্ন জিনিস। কি বলেন, ঠিক কি না? মাঠের জ্ঞান ভিন্ন জিনিস। কারণ আমি এমন পরিবারের সন্তান যে এমন কোনো কাজ নাই যে কাজ হয়তো জীবনে করি নাই। একেবারে কৃষকের লেভেলের এমন কোনো কাজ নাই, মাঠে গাছে সব করছি। অনেকে মনে করে হুজুরের যে চেয়ার আছে, শান শৌকতে চলে, মুফাজ্জল হোসেন আব্বাসী, ওর বাবা, এ তো কল্পনাই করা যায় না। উনি কি আর এগুলো জানে? আমার সাথে আপনি ধান লাগাতে পারবেন না, লাঙল বয়ে পারবেন না, আপনি আমার সাথে কোন কাজ করবেন? সব কাজে আল্লাহর রহমতে কি আছে? অভিজ্ঞতা আছে। ঠান্ডার ভিতরে আমরা যখন পুষ মাঘ মাসে মাঠে গেছি, কাজ করতে 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 হাত এমন ঠান্ডা হয়েছে, পরে এই হাতে আর ঠান্ডা লাগে নাই, বরফের মতো হয়ে গেছে। কি বলেন, হয় না এরকম? যারা কাজ করছেন হয়তো তাদের বাস্তব চিত্র এমন। কি বলেন, ঠিক কিনা? যা আমি বোঝাইতে চাচ্ছি, সম্মানিত উপস্থিতি, মর্মাহত পরিবারকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। কিন্তু এগুলো কেন হয়? কারণ হলো দিলের ভিতরে কি নাই? কোরআন নাই, সুন্নাহ নাই, রসুল নাই, আল্লাহ নাই, আলেম ওলামার সোহবত নাই। এই সমস্ত কারণে এই জাহেল লোকের পয়দা আমাদের সমাজে বেশি হচ্ছে। কি বলেন, ঠিক কিনা? সুতরাং এই জাহিলিয়াত দূর করতে হলে, মূর্খতা দূর করতে হলে আমাদেরকে আসতে হবে পবিত্র কোরআনুল কারীমের কাছে, কোরআন মজিদের কাছে। তাহলেই হয়তো আমাদের জীবনের এই অধ্যায়ের কিছু পরিবর্তন হবে। তা না হলে পরিবর্তন আশা করা। নামাজ পড়তেছেন 40 বছর, কোনো পরিবর্তন হলো না। রোজা রাখতেছেন 30 বছর, কোনো পরিবর্তন হলো না। আপনার মেজাজেরও চেঞ্জ নাই, আপনার ভিতরে ভালো কোনো গুণ নাই, রসুলের আখলাকও নাই, আদর্শ নাই। কারণটা কি? সমস্যাটা কি? ওষুধ খাওয়ার পরে তো রোগ সারা উচিত ছিল। কি বলেন, ঠিক কি না? ওষুধ খাইলে কি হয়?
মানুষ সুস্থ হয়। কিন্তু আমরা ইসলামের ট্যাবলেট খাওয়ার পরেও আমার সুস্থ হচ্ছে না, তাহলে বোঝা গেল যত্ন সহকারে আমাদের ওষুধটা সেবন করা হচ্ছে না। এটা ওষুধের দোষ না, এটা হলো আপনার আমার ব্যক্তিগত দোষ। কি বলেন, ঠিক কি না? আমি বলতেছিলাম ওই যে জমিনে বৃষ্টি হলো, এক খেতে ফসল হলো, আর এক খেতে খালি মানে কাটা হলো, ঝোড় জঙ্গল হলো, কারণটাকে ফসল হলো না, এটা কিন্তু বৃষ্টির দোষ না, এটা হলো জমিনের তারতম্য। কিসের তারতম্য? মাটি, ওই মাটি, একটা মাটি ভালো আর একটা মাটি কি খারাপ। আল্লাহর কোরআনে রহমতের বৃষ্টি হওয়ার পরে কিছু মানুষের হৃদয়ের ভিতরে ভালো ভালো চিন্তা চেতনার ফসল জন্ম নিবে। কোন সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা শোনার পরে কিছু মানুষের দিলের মধ্যে কি হবে? ভালো ভালো চিন্তা চেতনা, ভালো ফসলের জন্ম নিবে। আর কিছু মানুষের জন্ম নিবে না, তাহলে বুঝতে হবে এই মানুষের দেলগুলো কি হয়ে গেছে। এই মানুষের দেলগুলো ওই মাটির মতো, যেই মাটি ভালো ফসল দিতে পারে না। সুতরাং ভালো ফসল দিতে হলে, দিলকে জিন্দা করতে হলে, মুর্দা দিলকে তাজা করতে হলে উলামায়ে কেরামের মজলিস দরকার। কি বলেন? এটাকে আমার কথা, আল্লাহ রসুল বলেছেন, আলাইকুম বিমুজালিসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফা ইন্নাল্লাহ তাআলা ইহয়িল কলবাল মাইয়াতা বিনুরিল হিকমা কামা ইহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতার। মুর্দা জমিন যেমন বৃষ্টি দিয়ে শক্তিশালী হয়, উলামায়ে কেরামের আলোচনার মধ্য দিয়ে মুর্দা দিল জিন্দা হয়। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে দিনের আলোচনা শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। গত কয়েকদিন আগে 22 তারিখে মুফতি নজরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ ভাদনচালা মাদ্রাসা আসছিলেন আলোচনায়। কি বলেন? সবাই হয়তো যাওয়ার নসিব হয় নাই, ব্যস্ত তো। কি বলেন? আমাদের তো ব্যস্ততার শেষ নাই। আমি গিয়েছিলাম, স্টেজে মেলা জায়গা, মানুষ। আমাকে অনেকের হুজুর আসেন, আমি পাশে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনলাম। কিন্তু বয়ান যে শুনলাম, বয়ান কিন্তু অল্প সময় করছে, কিন্তু আলোচনা আমার মনে হয় এরকম অল্প হয় দরকার। অনেকে বেজার হয়েছে, আরে 2 ঘন্টা ওয়াজ শুনবো হুজুরির, ওয়াজ 2 ঘন্টা শুনবো, কিছুই বাড়ি নিয়ে যাবে না, ওই ওয়াজ শোনার দরকার নাই। কি বলে, ঠিক কি না? কেউ কয় আধা ঘন্টা, কেউ কয় 45 মিনিট, কেউ কয় 15 মিনিট। এই রে আল্লাহ, দৌড় ফেরে গেলাম আর হুজুরি ওয়াজ শেষ হয়ে গেল। কিন্তু হুজুর যেই দামে কথাগুলো বলছে, আর ওয়াজ লাগে? আর ওয়াজ লাগে? আমি তো দেখলাম ওয়াজ আরও লাগে না। কারণ তিনি বললেন কোরআন ধরো। কি ধরো? কারণ কোরআন যে লোকটা ধরবে তার তো ওয়াজের আর দরকার নাই। কোরআন ধরো, কোরআনের চুমো খাও। কোরআন কাঁদতেছে, কোরআন তোমার জন্য লানত দিচ্ছে। মসজিদ একেবারে পাকা করছো, টাইলস লাগাইছো, এসি লাগাইছো, মসজিদ শূন্য, মুসল্লি নাই, মসজিদ তোমার জন্য গজব কামনা করতেছে। মসজিদে যাও, আল্লাহর কোরআন ধরো, কোরআন চুমো খাও, হেদায়েত নসিব হয়ে যাবে। আর বয়ান লাগে? খিচুড়ি লাগে কি আর বয়ানের জন্য? আর তাবারক লাগে? আমি তো দেখলাম যেটুক বয়ান করছে আলহামদুলিল্লাহ, আর বয়ান লাগে না। কিন্তু আমাদের অভ্যাস হলো লম্বা কথা শুনতে হবে, শুনতে 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 একেবারে শেষ বেলায় সব ভুলে যাব, বাড়ি কিছু নিয়ে যাব না। এটা হলো আমাদের ধ্যান ধারণা। বয়ান অল্পই হওয়া আমার মনে হয় ভালো। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত যারাই আসি, সামনে বসে ওয়াজ শোনা আর বাইরে বসে দোকানপাটে রাস্তাঘাটে ওয়াজ শোনা, দুটোর ভিতরে পার্থক্য আছে কিনা? কি বলেন, পার্থক্য আছে না? আপনারা যারা সামনে বসে কথা শুনবেন আর যারা দূরে থাকবেন, পার্থক্য হলো আকাশ এবং পাতাল। পার্থক্য হলো জমিন এবং আসমান। এত পার্থক্য। কারণ কি জানেন? এই জায়গায় একটা লাইট জ্বলতেছে 1000 পাওয়ারের। এই লাইটের আশেপাশে যদি আপনি বসেন, লাইটের আলো আপনার গায়ে যাবে। আর যদি লাইটের আলোর এরিয়ার বাইরে যদি থাকেন, তাহলে ওই লাইটের আলো কি আপনার গায়ের মধ্যে যায় পড়বে? কি বলেন, পড়বে?
গায়ের মধ্যে, এটা তো আমরা বুঝি, কি বলেন? অন্ধকার একটা লাইট জ্বালাইছি, তো অনেক লাইট বোঝা যাচ্ছে না, অন্ধকারে একটা লাইট জ্বালাইছি, ওই লাইটের একটা সীমানা আছে, এরিয়ার মধ্যে যদি বসি ওই লাইটের আলো আমার গায়ে লাগবে। তা ওলামায়ে কেরামের দিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিস দিয়েছেন, তাদের দিলটা হলো নূর দিয়ে ভরা। বলেন সুবহানাল্লাহ। নূর অর্থ আলো, নূর অর্থ কি? আলো, হেদায়েত। আল্লাহ এই জন্য তো আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। গোনা মাফের কয়েকটা পন্থা আল্লাহ রসুল বলে দিয়েছেন। কে বলেছেন? গোনা মাফের অনেকগুলো পন্থা বলেছেন, তার ভিতরে একটা পন্থা হলো, রাস্তা হলো গোনা মাফ করানোর জন্য দিলের ময়লা দূর করার অস্ত্র হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। আর একটা অস্ত্র হলো বেশি বেশি করে মরণের কথা স্মরণ করা। গেল দুই। আর একটা গোনা মাফের অস্ত্র হলো বেশি বেশি করে জিকির করা। বেশি বেশি করে কি করা? লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। এই জিকিরগুলো করলে কি হয়? দিলের ময়লা দূর হয়। কয়টা গেল? তিন। চার নাম্বার হলো বেশি বেশি করে ইস্তেগফার পড়া। কি পড়া? ইস্তেগফার পড়া। আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অর্থ কি? পড়লাম বুঝি না, এই জন্য মনটা নরম হয় না। আস্তাগফিরুল্লাহ অর্থ, আল্লাহ আমি যত গুনাহ করছি, আল্লাহ সব গুনাহ থেকে আমি তোমার কাছে মাফ চাই। আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই। আল্লাহ আমি তো ভুল করেই ফেলছি, আর ভুল তো করলে বান্দাই তো করছে, আর বান্দা তো তুমিই সৃষ্টি করেছো, আর তুমি না বলছো আল্লাহ, তুমি না বলছো বান্দা গুনাহ যতই করিস না কেন, আমি আল্লাহ এত বড়, আমার দয়া এত বেশি, তুই মাফ চাবি আমি আল্লাহ মাফ করে দেব। তুই গুনাহ করবি, মাফ চাবি, আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ কত বড় রহমান। আল্লাহ ডাকে আর কয়, বান্দা সারাদিন ভরে গুনাহ করছো, গোনাহ করে করে ক্লান্ত হয়ে গেছো, সন্ধ্যাবেলায় আমার সেটা আল্লাহ কয় ডাক দে। আল্লাহ কি বলে? হাদিসের মধ্যে আসছেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায়, ও বান্দারা সারাদিন গুনাহ করছো, গোনা করে করে তুমি হাঁপায় গেছো, ক্লান্ত হয়ে গেছো, দুর্বল হয়ে গেছো, সন্ধ্যাবেলায় আমার কাছে আসো। হাদিসের ভাষাটা এমন, আল্লাহ তার কুদরতি হাত আগায় দিয়া দুনিয়ার গুনাহগারদেরকে ডাক দেখাও, ও গুনাহগারেরা গুনাহ করছো, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোর সারাদিনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহর হাবিব বলেন, এখানে শেষ নয়। রাত ভরে মানুষ যখন গুনাহ করে, রাতের আঁধারে বান্দা গুনাহ করে করে গুনার পাহাড় জমায় ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন সূর্য যখন উদয় হয়, রাত যখন চলে যায়, সূর্য উদয় হয় পূর্ব আকাশে, আল্লাহ তার রহমতি ক্ষমার হাতখানা বাড়ায় দিয়ে কয়, ও গুনাহগার বান্দা বান্দিরা সারা রাত গুনাহ করছো, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। এজন্য আল্লাহ কত বড় রহমান। আল্লাহ কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ক্বাল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কয়, বান্দারে গুনাহ যতই করিস না কেন, আমার দয়ার চাইতে মায়ার চাইতে বেশি গুনাহ করতে পারো নাই, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দেব। নাদারাম হিসে গুনাহ তো শাইরা বাজুলা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নাদারাম হিসে গুনাহ তো শাইরা বাজুলা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গরমরাই বারে সত্তার কুনি तौबा कर दम मंजे हर ना कर दादाई। हम गुनाहगार और तू गफर है, हम बुरी आई भी तो सत्तार है। हिजाबे मकसूद वसियान मंशूद
গুনাহাম মুজিবে হিরমানে মানসুদ। আল্লাহর যারা আশেক বান্দারা আল্লাহর কাছে এইভাবে মনোনয় বিনয় করে কাঁদতে আর বলতো, আল্লাহ রে, আমি তো গুনাহগার, তুমি তো রহমান। আমি গুনাহগার, তুমি হলো গাফফার। হাম গুনাহগার আওয়ার তো গাফফার হ্যায়, হাম বুরি আইবিস তো সাত্তার হ্যায়। আল্লাহ রে, গুনাহ করে করে আমি গুনার সাগরে হাবুডুবু খাইতেছি। আমি হলাম গুনাহগার, তুমি হলো গাফফার। তুমি গোপন গোপনে তোমার সাত্তার নামের ওসিলায় আমারে মাফ করে দাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজেকে ছোট মনে করে বারবার কাকুতি মিনতি করা লাগবে। পারবো আমরা? এই মাহফিল থেকে আমরা এই সবকটা নেব। সব সময় দিলের ভিতরে চিন্তা ফিকির থাকবে, দুনিয়ার চলার পথে আমি যেন আখেরাত হারায় না যাই, দুনিয়ার মধ্যে যেন আমি হারায় যাই, আমি আখেরাত যেন ভুলে না যাই। আমি দুনিয়ায় চলবো, এর মধ্য দিয়ে এই রাস্তা দিয়েই যেন আমি আখেরাতে জান্নাতের রাস্তা খুঁজে পাই। কি বলেন, ঠিক কি না? ওই লোকটাই তো বুদ্ধিমান। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই লোকটাই বুদ্ধিমান, দুনিয়ার ভিতর দিয়ে চলে। কিন্তু দুনিয়ার ভিতর দিয়ে চলার সময় যে লোকটা, ওই লোকটা আখেরাত ভোলে না, ওই লোকটা হলো বুদ্ধিমান। ওই লোকটা কি? আর আমরা বুদ্ধিমান মনে করি, আখেরাতের কথা একটু খেয়াল নাই, খালি দুনিয়া কামাইতেছে। আমরা কই, ওরে আল্লাহ, উনি যেই জ্ঞানী, ওনার সে জ্ঞানী লোক আর কেউ নাই, যেহেতু উনি বাম দল করে। আছে না এরকম? যেহেতু উনি অমুক রাজনৈতিক দল করে, ওনার যা বুদ্ধি, ওনার জ্ঞানের কাছে আর কারো খাওয়া নাই। আছে না এই চেতনার মানুষ? কিন্তু আল্লাহর হাবিব বলে, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই লোকটাই যে লোকটা দুনিয়ার কর্মকাণ্ড সবই করে, কিন্তু করার সময় আখেরাতের কথা ভোলে না। আখেরাতের কথা কি করে না? ভোলে না। আমি বারবার এই মসজিদে একটা উদাহরণ অনেক সময় আমি দিয়ে থাকি। অনেক সময় এই উদাহরণটা আমি মনে হয় গত জুমায় দিয়েছি, যে নৌকা চলে কোথায়? নদীতে। নদীতে, পানিতে নৌকা খুব সচল, শক্তিশালী, খুব ভালো মতো চলে। নৌকা চলে নদীর ভিতরে, কারণ ডাঙা দিয়ে নৌকা চালানো যায় কি? যায় না। এজন্য নৌকা চলে নদীতে, পানিতে নৌকা সচল। কিন্তু নৌকার ভিতর যদি পানি ওঠে, নৌকা কিন্তু আবার বিপদে পড়ে যায়। কি বলেন, ঠিক কিনা? নৌকা কিসে পড়ে যায়? বাংলাদেশের একজন বিজ্ঞ আলেম মাওলানা, ওনার নাম নোমান কাসেমি। নোমান কাসেমি বিগত সরকারকে একটা সংকেত বাণী দিছিল। সংকেত বাণী দিছিল নোমান কাসেমি সাহেব, যে নৌকায় কিন্তু মানুষ যদি বেশি ওঠে, নৌকা কিন্তু তলায় যায়। আমরা আলেমরা কিন্তু সতর্ক করতেছি, খুব সতর্ক করতেছি, বারবার আপনাদেরকে বলতেছি, বেশি মানুষ যদি উঠে যায়, নৌকা কিন্তু কি হয়? তলায় যায়। লোকটার কথা বাস্তব হয়েছে। কি বলেন, ঠিক কিনা? আবেদার কিস্তি হালাকে কিস্তি আজ, আবে আন্দার জিরে কিস্তি পুস্তিয়াস। আমার উদাহরণ দুনিয়ার নৌকা না। আমার উদাহরণটা সাধারণত দুনিয়ার নৌকা, ধানের শীত, দাঁড়িপাল্লা, এই উদাহরণ জন্য না। আমি যে উদাহরণটা দিতে চাচ্ছি, সেই উদাহরণ দেখ, খেয়াল করেন। রাজনৈতিক কোনো বয়ান না। আমি যে উদাহরণটা আপনাদের বুঝাইতে চাচ্ছি, সেই উদাহরণটা হলো আপনার আমার দিলের অবস্থা, আপনার আমার দুনিয়ার এই অবস্থা। নৌকায় পানির মধ্যে চলে, নৌকার ভিতর পানি উঠলে নৌকার তলায় যায়। তা আমরা দুনিয়ার মধ্য দিয়ে চলি, কোন জায়গাতে চলি? আমাদের বিচরণের জায়গা কোথায়? হাঁটা চলাফেরার জায়গা কোথায়? এই বাজার ঘাট, গ্রাম, শহর, গঞ্জর, যেখানে, এখান দিয়েই আমাদের চলতে হবে। ভিন্ন জগতের আমরা কোনো মানুষ না। কি বলেন, ঠিক কি না? দুনিয়ার এই জগতেই আমাকে চলতে হবে, যেই সমাজে সুদ নাই। কি বলেন?
কথা কন আছে, সুদ নাই, খালি ঘুষ নাই, দুর্নীতি নাই, চাঁদাবাজি নাই, ওজনে কম, খাদ্য ভেজাল, মানুষের ধোঁকা, পরনারী নিয়ে রাত যাপন করা, যত গুনাহ আছে সব এই জমিনে আছে। কি বলেন, আছে না? সব আছে। তাহলে এই জমিনের ভিতর দিয়েই, এই দুনিয়া দিয়েই আপনার আমারে চলতে হবে। কিন্তু ওইগুলো যদি আমার ভিতরে যদি দখল করে ফেলায়, তাহলে নৌকা যেমন পানিতে তলায় যাবে, আমরাও কি হয়ে যাব? ধ্বংস হয়ে যাব। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়া যদি প্রাধান্য দেই তাহলে কি হবে? এই অপরাধগুলো যদি আমার ভিতরে শক্তিশালী থাকে, তাহলে আমার জীবন শেষ। আমি কি হয়ে যাব? হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। অনিবার্য 100% গ্যারান্টি। আমার পতন ছাড়া, আমার বিপদ ছাড়া, জাহান্নামের আগুন ছাড়া আমার আর কোনো গতি নাই। কি বলেন, ঠিক কিনা? সুতরাং দুনিয়া আমার লাগবে, কিন্তু দুনিয়া কামাই করতে যায়া আখেরাত যেন নষ্ট। আমরা এইভাবে সতর্ক চলতে পারবো? জাহান্নামের আগুন থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আমি শুরুতেই বলতেছিলাম, মেরাজের আগে রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো শুনে শুনে ওয়াজ করছেন, আর মেরাজ থেকে এসে রসুল দেখে দেখে ওয়াজ করছে। বলেন সুবহানাল্লাহ। মেরাজের এত লম্বা আলোচনা, এত বিশাল বয়ান। মেরাজের রাত্রে আল্লাহ রসুল জান্নাত দিয়ে ঘুরতেছে। দেখে যে একটা সাইনবোর্ড, সাইনবোর্ডে লেখা আছে, যেই লোকটা কোনো অন্ধ মানুষকে রাস্তা পার করে দিবে, ওই লোকটা এই জান্নাতে থাকবে। কাকে পার করে দিবে? অন্ধ মানুষ। তাহলে এই আমলটা করতে পারবো না? আমরা রাস্তাঘাটে অন্ধ মানুষ দেখলে আ করে তাকায় থাকি, কায়তে পড়ে গেলে খিলখিল করে হাসি। আছে না এরকম মানুষ? পড়ে গেছে, আমরা হাসতেছি। কিন্তু আল্লাহ রসুল কয়, অসহায়, দুর্বল, অন্ধ, ওরে যদি তুমি পার করে দাও, জান্নাতে আমি দেখে আসছি, জান্নাতে তাদের স্থানেই জান্নাত হবে। আল্লাহর হাবিব কয়, আমি ঘুরতেছি, হঠাৎ করে দেখি আর একটা বেহেশতের দরজা, একটা সাইনবোর্ড টানানো, লেখা আছে, কেউ যদি 1 টাকা দান করে 10 টাকার সওয়াব পাবে, আর কেউ যদি কোনো ব্যক্তিকে দাঁড় দেয়, হাওলাত দেয়, তাহলে 18 গুণ সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, জিবরাইল আমি বুঝলাম না, দান করলে কত? 1-এর বিনিময়ে, আর হাওলাত দিলে? আল্লাহর নবী কয়, জিবরাইল আমি বুঝলাম না, এরকম আল্লাহ লিখছেন কেন এই সাইনবোর্ড? তখন জিবরাইল কয়, দান করলে 10 গুণ সওয়াব, আর ধার দিলে 18 গুণ সওয়াব। কারণ যিনি ভিক্ষা করে ওর কোনো শরম লজ্জা নাই। ও সকাল থেকে শুরু করে রাত 10টা-11টা পর্যন্ত রাজবাড়ি বাজারে ঘুরে। আসে না এরকম? খালি সারাদিন কবে, বাইরে একটা রুটির পয়সা দাও। খালি বলবে যে আমার এটা 1 প্লেট খাওয়ার, মানে 1 প্লেট খাওয়ার জন্য 2টা টাকা দাও। আছে না এরকম? এরকম বহু মানুষ আছে, এবং কত অভিনয়, কত কায়দায় কায়দায় ভিক্ষা করে, আপনি বুঝবেনই না। ভিক্ষুকদের সম্পর্কে আমার যে ধারণা আছে, আমার মুসল্লিদের অত ধারণা নাই। অনেকে কয়, হুজুর মনে হয় কঠিন, দেখি বলতে কয়, বলে না। আমি যে কেন বলি না, কারণ আল্লাহ আমার যেই জ্ঞান দিছে আপনার তো এই জ্ঞান দেয় নাই। আল্লাহ আমার যেই জ্ঞান দিছে, আপনার ব্যবসার জ্ঞান হতে পারে, কিন্তু আল্লাহ আমার যেই জ্ঞান দিছে আপনার তো দেয় নাই। আমি তো চেহারা দেখলেই বুঝি এই লোকটা কোন তরিকার লোক, এটা কোন পন্থার লোক, কি করার জন্য আসছে। কতজন আসে, এর আগে এক ভিক্ষুক আসছে, কত অনয় বিনয়, আমি কোনো চান্স দেই নাই। ওই পাশে বইছে, একেবারে চেয়ারে বইছে, দাঁড়া হেরেই বলতে যা কায়তে পড়ে গেল। মানুষ দেখলো, কয়েকজন ধরলা, আরে এত অসহায় মানুষ, দে দে, যে যা পারিস দে। তারপরে আমি তো বুঝছি এই লোকটা তো মোটামুটি ভালো অভিনয় জানে, এত বড় বাটপার সিটার।
পরে আসর পর মা ইশার পর আর এক হুজুরের সাথে দেখা কয় হুজুর আসরের পর আমার মসজিদে গেছিল এই লোক, ওখানেও যায় একদম চাহিরে কায়তায় পড়ছে বেড়াটাং 1 নম্বরে, যে মসজিদে যায় এই অভিনয় করে। এরকম বহু অভিনয় আলা আছে। এই জন্য আপনি দান করতেছেন, সব পাবেন, আপনি পাবেন যে তা না, তবে অভিনয় করা পেশাদার ভিক্ষুকদেরকে ভিক্ষা না দিয়ে একজন অসহায় মানুষকে দিলে সব বেশি হবে। যার চাইতে লজ্জা লাগে, যে চাবে না। আল্লাহর হাবিব কয়, আমি জিবরাইলে বলেন, ও জিবরাইল, এই জান্নাতে 1 টাকা দান করলে 10 টাকার সব, আর 1 টাকা দান করলে 18 টাকার সব। ব্যাখ্যা আমি বুঝলাম না। জিবরাইল কয়, ভিক্ষুকের কোনো শরম নাই, লজ্জা নাই, সারা জীবন ভরে ভিক্ষা করে। আর সম্মানিত মানুষ অসহায়, একটু বিপদে পড়ছে, মুসিবতে পড়ছে, লজ্জায় কারো কাছে হাত পাতে না, এই সম্মানিত মানুষকে যদি 1 টাকা দান দাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার 18 গুণ সব দিবে। আছেন এরকম সম্মানিত মানুষ, টাকা পয়সার প্রয়োজন, বিপদ আপদে আছে, হয়তো তার সময় এরকম সব সময় হবে না, পরিবর্তন হবে। এই সময় যদি কাউকে এরকম সহযোগিতা করেন, তাহলে কি হবে? আপনি সব বেশি পাবেন। এজন্য কিন্তু আমাদের সব থেকে এই যে ধার হাওলাত এগুলো উঠে যাচ্ছে, কারণ এটাও আছে, কারণ আমাদের চরিত্র এত খারাপ হয়েছে, একবার নিতে পারলে আর দেওয়ার কথা ভুলে যাই। এই জন্য দেখা যায় অনেকে কি করে না, দেন। আমার কাছে অনেক কমপ্লেন আছে, হুজুর টাকা পাবো প্রায় 16 লাখ মানুষের কাছে, মানুষ নেওয়ার সময় কত হাসি মুখি দেয়, এরপরে কোনো যোগাযোগে রাখে না, সিম পাল্টে ফেলায়। আছেন এরকম মানুষ? তারপরেও ভালো কাজ করতে হবে, কি বলেন, ঠিক কি না? এর ভিতরে সব মানুষ যে খারাপ তা নয়, ভালো মানুষ আছে না? অবশ্যই আছে। আপনি যার সাথে চলাফেরা করেন, ওঠা বসা করেন, ভালো মনে করেন, এমন মানুষ যখন হাত পাতবে, নবীজি বলতেছে মেরাজের রাত্রে তুমি 18 গুণ সব পাবা সম্মানিত ব্যক্তিকে যদি তুমি ধার দাও। সম্মানিত আমার ভাইয়েরা, মেরাজের রাত্রে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। মালিক ফেরেশতার কাছে যা দাঁড়াইছেন, নবীজি বলতেছেন, ও ফেরেশতা, জাহান্নামের একটু বর্ণনা আমারে শোনাও। মালিক ফেরেশতা কয়, উকিদা আলান নার আলফা সানাতিন হাত্তা আহমাররা। আল্লাহর হাবিবকে বলতেছে, ও আল্লাহর হাবিব দুজাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ জাহান্নাম তৈরি করে 1000 বৎসর জ্বালাইছে। 1000 বৎসর জ্বালানোর পরে জাহান্নামের আগুন হাত্তা আহমাররাত, জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করছে। লাল বর্ণ ধারণ করার পরে আল্লাহ কি করলেন? আরো 1000 বৎসর জ্বালাইলেন। আরো 1000 বৎসর জ্বালানোর পরে জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করলো। আর 1000 বৎসর জ্বালানোর পরে জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করছে। 3000 বৎসর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের দাহিকা শক্তি, জ্বালানো শক্তি এমন হইল যে জাহান্নামের 1 টুকরা আগুন যদি পৃথিবীতে কোথাও ফেলে দেওয়া হয়, সারা পৃথিবীর সাগর মহাসাগরের পানি দিয়ে ওই জাহান্নামের আগুন নিভানো সম্ভব হবে না। এত সেই জাহান্নামের আগুনের দাহিকা শক্তি, পোড়ানো শক্তি। সেই আগুনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন নাফরমান, অহংকারী, যারা অপরাধী, পাপী, তাকাব্বরী, এই সমস্ত স্বৈরাচার, মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, এই সমস্ত পাপীদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনের খোরাক দিবে অহংকারীকে। যারা অহংকার করে, দাম্ভিকতা দেখায়, নিজেদের বরত্ব প্রকাশ করে, নিজের সৌন্দর্যের প্রকাশ করে, এলেমের গর্ব করে, অর্থাৎ এই শ্রেণীর এই সমস্ত পাপীদেরকে দিয়ে জাহান্নামের আগুনে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাবেন। আল্লাহ রসুল সরাসরি দেখে এসে, দুনিয়ার মধ্যে এসে রাসূলুল্লাহ এই সংবাদ সাহাবীদেরকে দিয়েছেন, সাহাবীরা আবার আমাদেরকে শোনাই দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা?
বিশ্ব নবীজি মেরাজের রাত্রে জান্নাত দিয়ে ঘুরতেছে, দেখে সবুজ একটা বিল্ডিং, দরজার সামনে গেলেন, দেখতে খুব ভালো লাগে। জিবরাইল বলেন এটা কিসের? কয় এটা হলো হাউজে কাউসারের বিল্ডিং। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে দেবে। তখন আল্লাহর হাবিব বলতেছে তাহলে আমি একটু ভিতরে যা ঢুকি, দেখা যায় বিশাল তালা মারা। তখন আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিবকে শিখায় দেওয়া হলো এই বিল্ডিংয়ের, এত বড় বিল্ডিংয়ের এই তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তাহলে আল্লাহর হাবিব বিসমিল্লাহর আমল করে তালাটা ধরছে, খুলে গেছে। নবীজি দুনিয়াতে আসার পর বলতেছে আল্লাহ আমি কিন্তু বিসমিল্লাহ বলা ভুলি নাই, তুমি আমার হাউজে কাউসার দিও। তাহলে আমরা এই আমলটা করতে পারি না? সব কাজের আগে কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। কি হবে? রসুল আমল করছেন, সহি আমল আমরাও করব। আর একটা লাভ হলো, নবীজি বলছেন কেউ যদি ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ পড়ে ঢোকে, ওই ঘরে কোনো জিন ভূতের আসর হবে না। ঘরের দরজা আটকানোর সময় যদি বিসমিল্লাহ বলে আটকায়, কোনো জিন ভূত ওই ঘরে থাকতে পারে না। ঘরের জানলা যখন আটকাবে বিসমিল্লাহ বলে আটকাবে। ঘর থেকে যখন বের হবে বিসমিল্লাহ বলে বের হবে। আর দোকানে যখন ঢুকবেন কি বলে ঢুকবেন? বিসমিল্লাহির রহমানির রহিম বলে কি করবেন? তালাটা খুলবেন। আল্লাহ আপনার কি দেবে? বরকত দিবে। আবার যখন বন্ধ করে ধুয়ে আসবেন তখন বিসমিল্লাহ বলে বন্ধ করবেন। সব কাজটাই আমরা কি করব? বিসমিল্লাহ বলে শুরু করব ইনশাআল্লাহ। আমাদের আব্দুল মমিন সাহেব আমাদের প্রধান আকর্ষণ, আমরা যার আলোচনা শুনবো হুজুরকে